হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত মেয়েদের বিছানায় আনার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করে আপনি যে কোনো বিবাহিত মেয়েকে আপনার বিছানায় হাজির করতে পারবেন। নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় এসে ধরা দিবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, নারী গোপনে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। আর এই নকশাটি শুধুমাত্র কিন্তু বিবাহিত নারীর উপরই প্রয়োগ করতে পারবেন। অবিবাহিত নারীর উপর যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। বিবাহিত মেয়ের উপরই খেয়াল প্রয়োগ করতে পারবেন এবং বিবাহিত মেয়ের উপর প্রয়োগ করে যে কোনো বিবাহিত মেয়েকে, সে আপনার সম্পর্কে ভাবি হোক, চাচি হোক, সম্পর্কে আপনার সে খালা হোক, মামি হোক, অথবা সম্পর্কে আপনার চাচাতো বোন হোক, কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড় হোক, বয়সে ছোট, কোনো সমস্যা নাই, অথবা আপনার সমবয়সী হোক, কোনো সমস্যা নাই। কিন্তু অবিবাহিত মেয়ের উপর প্রয়োগ করলে ফলাফল পাবেন না। বিবাহিত যে কোনো মেয়ের উপর প্রয়োগ করবেন, 100% আমি গ্যারান্টি সহকারে বলছি, মেয়ে আপনার বিছানায় নিজে থেকে হাজির হবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার জন্য আপনার বিছানায় এসে ধরা দেবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং এই নকশাটি কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো বিবাহিত মেয়েকে আপনার বিছানায় আনতে পারবেন এবং নিয়ে এসে নিজের ইচ্ছা মতো মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। কীভাবে কী করলে এই নকশাটি দ্বারাই আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ানো, আপনাদের কাছে এই জন্য আমি হাত জোড়ানো করে বলতেছি, কারণ ভিউয়ার্স, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই। আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন, তাহলে এত খাটাখাটনি কাদের জন্য? তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে যাতে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা কিন্তু কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি ছাড়া যদি কাজ করেন, কাজের কিন্তু ফলাফল পাবেন না। অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে দেখবেন না। আর যদি ভিডিওটি আপনি টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে আপনারই ক্ষতি। কোথায় কী বলবো ভালোভাবে নিয়মকানুন বুঝতে পারবেন না, ফলাফল পাবেন না, উল্টাপাল্টা কাজ করবেন। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখেন, তাহলে ভিডিওর কোথায় কী বলবো, নিয়মকানুন সবগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন সঠিকভাবে, কাজের ফলাফল মিস হবে না। আর এগুলো কাজ কিন্তু একবারে নিখুঁত কাজ। যে নিয়মটা বলে দেবো, সেই নিয়ম যদি আপনি অক্ষর অক্ষরে পালন করতে পারেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। আর যদি যে নিয়মটা বলে দেবো, সেই নিয়ম থেকে সরষের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন, তাহলে কিন্তু ফলাফল পাবেন না। যে নিয়মটা বলে দেবেন, নিয়ম কারণ 100 অক্ষরে অক্ষরে পালন করবেন, বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না। কারণ এটি আমার পরীক্ষিত নকশা, এজন্য আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে বলতেছি। এই নকশা দিয়ে আমি অনেক কয়েকবার কাজ করছি, সফলতা অর্জন করছি, বিদায় আপনাদের মাঝে দেওয়া। তো আমি ফলাফল পাইলে আপনারা কেন পাবেন না? আপনারাও পাবেন, শুধু নিয়মকানুনটা সঠিকভাবে পালন করবেন। তো বেশ, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আর বেশ, কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারে, যে কোনো কারণবশত, সময়ের কারণে অথবা যে কোনো কারণে যদি আপনারা কাজ না করতে পারেন, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর শুধু এই কাজ না, সে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। উপর ইমো নাম্বার দেওয়া আছে, এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি নাম্বারটি বলে দিচ্ছি, 01753779754। এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না পারি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কীভাবে কী করতে হবে, এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো। এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো, সেভাবে নকশাটি অঙ্কন করবেন, তাহলে ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি স্ক্রিনে সুন্দরভাবে অঙ্কন করা আছে। কালো কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে, স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। কালো কালির জায়গায় যদি লাল কালি কলম দিয়ে অঙ্কন করেন অথবা অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না। কালো কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে। নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে। কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, বরং উল্টা আপনার ক্ষতি হবে। তো এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে। এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না। যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে, কাকপক্ষেও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই শরীরটি পাক রাখবেন, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে পারবেন শুধুমাত্র সপ্তাহের রবিবার দিনে। রবিবার দিন ছাড়া বাদবাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না। রবিবার দিনই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি আবারও বলতেছি, নকশাটি অঙ্কন করবেন শরীর পাক রেখে, গোপনীয়ভাবে। তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে, তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি
স্কেল সংগ্রহ করবেন এবং একটি কালো কালি কলম সংগ্রহ করবেন, আর একবারই সাদা একবারই ফ্রেশ খাতার পাতা একটি আপনি সংগ্রহ করে নেবেন। এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে পশ্চিম দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। যেখানে যে ফোঁটা দেওয়া আছে সেখানে সেই ফোঁটাই দিবেন। যেখানে যে অক্ষর লেখা আছে সেখানে সেই অক্ষরই লিখবেন। এক কথায় স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনারা স্ক্রিনের মতো করেই দেখে দেখে অঙ্কন করবেন সুন্দরভাবে। নকশাটি অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে আপনি ভাঁজ করবেন। আর যেই কলম এবং যে স্কেল দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন ওই স্কেল এবং ওই কলম আপনার সঙ্গে আপনি নকশাটি ভাঁজ করে আপনার সঙ্গে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে রাতে আপনি যে বিছানায় ঘুমান ওই বিছানার নিচে আপনি ওই কলম স্কেল রেখে দেবেন, আর ওই নকশাটি আপনি ভাঁজ করে ওই যে নারীকে আপনি পছন্দ করেন, যে নারীকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন ওই নারীর শরীর খালি কলা কৌশলে একবার খালি আপনি হাতে আপনার ডাইন হাতে হোক অথবা বাম হাতে হোক নকশাটি নেবেন। নেওয়ার পরে তার শরীরে একবার খালি স্পর্শ করবেন ওই নকশাটি। আপনি যে বিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন, যে বিবাহিত নারীর সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন ওই বিবাহিত নারীর শরীরে কলকৌশলে একবার খালি আপনি নকশাটি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে নকশাটি নিয়ে এসে আপনি যেই বিছানায় যাতে আপনি ঘুমান ওই বিছানার নিচে আবার নকশাটি আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে 7 বার তার নাম ধরে বলবেন, অমুক আমার বিছানায় ছুটাই, অমুক আমার বিছানায় ছুটাই, অমুক আমার বিছানায় ছুটাই। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। যে বিবাহিত মেয়েকে আপনি বিছানায় আনতে যাচ্ছেন ওই বিবাহিত মেয়ের যে নামটি সে নামটি উল্লেখ করবেন। এভাবে বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সবাস করার জন্য নিজের ইচ্ছায় আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। জানতে পারবেন কেউ বুঝতে পারবে না কেউ। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি মিলন করতে পারবেন, সবাস করতে পারবেন যখন ইচ্ছা হবে, যখন খুশি হবে। সম্পর্ক থাকবে গোপনীয় হবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কেউ। তবে সেই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।